গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য রুটিন ব্রেকার। তো এই রেডি হয়ে গেছি, রেডি হয়ে আজকে বেরিয়ে পড়েছি। এখন চেক আউট করবো। আজকে যাব হচ্ছে মানালি, আর যেহেতু আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তো সেই কারণে ওখানেই আজকে সব সেলিব্রেশন সব কিছু করবো আর কি ওখানে। তো চলো তাহলে একবারে দেখা হচ্ছে। রওনা হওয়া যাক, হাঁপিয়ে গেছি। আজকে আমাদের হিমাচলে 4th ডে। এর আগে তোমরা জিভিআর কাসলের ভিডিও দেখেছো, যারা এখনও দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্কগুলো শেয়ার করে দেবো। তো আজকে আমাদের গন্তব্য কুল্লু হয়ে মানালি। কুল্লু ইটসেলফ একটা দেবদেবীর পীঠস্থানও। এখানে নাকি বছরের নানা সময়ে, বিশেষত দশেরার সময় দারুণভাবে এরা সেলিব্রেট করে। তো যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল আজকে, তো আমরা ঠিক করলাম একটু বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়ে নিই। মন্দিরের ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউড না, তাই ভেতরের কোনো ক্লিপিংস আমি নিতে পারিনি। পুজো দিয়ে মন্দিরটা পুরো ঘুরে তারপর এক্সিট করতে হয় এখানে। তো বেরিয়েই দেখলাম সামনেই বিয়াস নদীতে রিভার রাফটিং হচ্ছে, যেটা কিনা মানালির অন্যতম এক্সাইটিং অ্যাডভেঞ্চার্সের একটা অ্যাক্টিভিটি। এখানে রিভার রাফটিং প্রাইস মোটামুটি 700 থেকে 2000-এর মধ্যে। এবার ডিপেন্ড করছে তোমরা কতজন একসাথে করছো আর তোমার বার্গেনিং স্কিল কেমন। আমাদের রিভার রাফটিং করার খুব একটা ইচ্ছা ছিল না, তাই নদীর ধারেই দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। এখানে কিছুক্ষণ ফটো ভিডিও ক্লিক করে তারপর আমরা চলে গেলাম কুল্লু শাল ফ্যাক্টরি, মাদের জন্য একটু শাল নিতে, কারণ কুল্লুর শাল খুবই ফেমাস। তো ড্রাইভার দাদাকে বলতেই সে আমাদের এই ত্রিশলা শাল ফ্যাক্টরিতে নিয়ে এলো। এদের নিচের ফ্লোরটায় পুরো ম্যানুফ্যাকচারিং হয়, আর কত রকমের যন্ত্রপাতি দিয়ে এগুলো তৈরি করা হয় সত্যি না দেখলে জানতেই পারতাম না। তো এগুলো দেখে আমরা চলে গেলাম উপরের ফ্লোরটায় এদের কালেকশন দেখতে। আর ওখানে গিয়ে দেখি কত রকমের শাল, আর তাদের স্টার্টিং প্রাইস 300 থেকে 350-এর মধ্যে শুরু হয়ে যায়। হাই প্রাইসের দারুণ দারুণ কালেকশন এদের এখানে আছে। এছাড়াও এখানে পাবে সোয়েটার, কার্ডিগান, স্টোল, কোট, হ্যান্ড গ্লাভস, মোজা, মাথার টুপি, কানপট্টি, বম্বার জ্যাকেট থেকে শুরু করে সমস্ত উইন্টার ওয়্যার তোমরা এখানে পেয়ে যাবে। তো ডেফিনেটলি এখানে তোমরা ভিজিট করতে পারো। এদের নিচের ফ্লোরে নানা রকম ড্রাই ফ্রুটস, যেমন কাজু, আমন্ড, আখরোট, আঞ্জির, এছাড়া অনেক রকমের ড্রাই ফ্রুটসও এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও ঘর সাজানো সুন্দর সুন্দর ডোর ম্যাট, শীতের ব্ল্যাঙ্কেট সব কিছুই এখানে পাওয়া যায়। তো এখান থেকে টুকটাক শপিং করে আমরা রওনা হলাম এবার মানালির দিকে। আর রাস্তা দিয়ে যেতে যেতে দারুণ হিমালয়ান শিবালিক রেঞ্জ দেখতে দেখতে মনটা যেন জুড়িয়ে গেল। এরপর লাঞ্চের জন্য দাঁড়ালাম আমরা একটা ধাবাতে। ওখানে একটা পোলাও থালি আর একটা মিডিয়াম থালি নিলাম লাঞ্চের জন্য। আর খেয়ে দেরি না করে চটপট আমরা চললাম মানালিতে আমাদের হোটেলের দিকে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এই হট এয়ার বেলুন অ্যাক্টিভিটি। তো এটার কস্ট 3000 করে ছিল ফর কাপল। তো এই পৌঁছে গেছে আমাদের হোটেল মাউন্টেন নেস্ট, যেটা ছিল একটা 3 স্টার প্রপার্টি। আমাদের হোটেলটা মানালি মল রোড থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ছিল। লোকেশন ওয়াইজ খুব ভালো ছিল এটা। এখান থেকে মল রোড যাওয়াও খুবই ইজি, কারণ হোটেলের সামনে থেকেই অটো স্ট্যান্ড আছে মল রোড যাওয়ার জন্য। তো চেক ইন ফর্মালিটিস পূরণ করে আমরা চললাম আমাদের রুমে, যেটা ছিল 2nd ফ্লোর। আর রুমে ঢুকেই তো আমি পুরো সারপ্রাইজ, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল। তো আকাশ ওনাদের সাথে যোগাযোগ করে রুমটা কি দারুণভাবে ডেকোরেশন করিয়েছিলাম। আমি তো দেখে এতটাই অবাক হয়ে গেছিলাম যে আমি কী এক্সপ্রেশন দেবো আমি সেটাই বুঝতে পারছিলাম না লিটারালি। মানে আমার অবাক লাগছিল যে কখনো এত কিছু প্ল্যান করলো, আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, তাই না? তো তারপরে আবার ওনারাই আর কি একটা অ্যানিভার্সারি কেক আর অ্যাপেল ওয়াইনের অ্যারেঞ্জমেন্টসও করেছিল ওর সাথে। আর এই হলো আমাদের হোটেলের ব্যালকনি থেকে মানালি সিটি ভিউ। আর ওই যে দূরে ওটা হচ্ছে রোটাং পাস। বাথরুমটাও একদম এলাহি ছিল। এখানে গিজারটা ছিল, ওটা পুরো সোলার সিস্টেমে চলে। তো ফ্রেশ হয়ে একটু চা কফি অর্ডার করলাম,
আর সন্ধ্যাবেলা বেরিয়ে একটু মানালির ভিউটা এনজয় করছিলাম, কারণ আজকে আমাদের বাইরে যাওয়ার আর কোনো প্ল্যান ছিল না। তো এরপর রেডি হয়ে আমাদের অ্যানিভার্সারি কেক কাটিং শুরু হলো। এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, আর এই পুরো ট্রিপটাই আকাশ আমার জন্য সারপ্রাইজিংলি অ্যারেঞ্জ করেছে। জাস্ট 1 উইক আগে আমি জানতে পেরেছিলাম যে আমরা হিমাচল যাচ্ছি, আর কিছুই সেরকম বলেনি আমাকে। তো কেক খেয়ে আকাশ বলল আরেকটা চমক আছে। আমাদের যে বেডটা ছিল সেটা নাকি রোটেট করে, তো সেটা চেক করার জন্যই আকাশ হোটেলের স্টাফদের ডেকে সেটা দেখাতে বলে। বাট যেহেতু প্লাগটা দিয়ে স্পার্ক করছিল, সেই কারণে আমার আর বেশিক্ষণ সাহস হয়নি, বলেছিলাম ওনাদের বন্ধ করে দিতে। এরপর আড্ডা মেরে আমরা ডিনার করতে বসলাম। আমাদের যদিও ক্যান্ডেল লাইট ডিনার ছিল, আমরা ক্যান্ডেলে ফটো ভিডিও শ্যুট করে নর্মাল ডিনার করতেই বসেছিলাম। ডিনারে আমাদের ছিল আলু সবজি, পনির বাটার মশলা, ডাল মাখানি, চিকেন কোরমা, ভাত, রুটি আর পায়েস, আর তার সাথে ছিল স্যালাড। তো ডিনার করে দিয়ে দিলাম ঘুম, কারণ নেক্সট ডে আমাদের হাফ ডে ট্রিপ ছিল। তো কোথায় যাব সব ভিডিও আমি আপলোড করব, তার জন্য স্টে টিউনড। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।